নমস্কার, কেমন আছে সবাই? আরও একটা ছোট্ট নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি দেখাবো আমার বাবার বাড়ির ওখানে চলে এসেছিলো এমএলএ আর এমপি। এমপি কেন এসেছিলো সেইটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো আজ। তো চলো, আমাদের ওখানে তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের ওইখানে কীর্তন চলছিল। তো কীর্তনের জন্য আমি 4 দিন ওইখানেই ছিলাম বাবার বাড়িতে। তো আজ ছিল কীর্তনের শেষ দিন, আজ ছিল কীর্তনের রাস। তো রাসের দিন চলে এসেছিলো একসাথে খগেন মুর্মু আর এমএলএ গোপাল সাহা। তো চলো, একসাথেই দুজনে আজ দেখা মিলেছে এই হরিসেবাতে যাকে বলে। তো চলো, তারা একবার প্রণাম করতে চলে আসলো আর মাঝে তারা প্রসাদ খেয়ে নিল। প্রসাদ খাওয়া হয়ে গেছে দুইজনেরই। এইবার তারা ঠাকুরকে প্রণাম করে নিয়ে একটু ঘুরবে। এবার 4-5টা ঘোরার পরেই এবার তারা মনে হচ্ছে বেরিয়ে যাবে। তো চলো, তারা তাদের কাজ করতে থাক আর আমরা একটু ঘুরে আসি মেলার মধ্যে আজ অনেক কিছুই বসেছে। আজ তো শেষ দিন, এত ভিড়, এত লোকজনের মানে বলতে গেলে অনেক প্রচণ্ড পরিমাণ এইবার ভিড় হয়েছিল। আর এই দিকে আমার দিদির ছেলে উঠে পড়েছে জাম্পিংয়ে তার এত মজা লাগছে যে সে বারবার ঘুরে ফিরে সে জাম্পিংয়েই চড়বে বলছে। তো চলো, তাকে একটু চাপিয়ে দিয়েছি আর তার চাপা দেখে আমারও মন হলো একটু জাম্পিংয়ে চাপতে। এবার তাকে রিকোয়েস্ট করলাম যে তুই একটু নাম। এবার সে নেমে গেল। এবার আমি আর আমার জ্যাঠাতো দিদির 2 মেয়ে লাফাতে শুরু করলাম। লাফাতে এইখানে কিন্তু আমার যেন পাটা মুচকে গিয়েছে। দিদির 2 মেয়েই বুঝতে পারিনি, কিন্তু আমার পাটা মুচকে গিয়েছে। আমিও প্রথমে বুঝতে পারিনি যে খুব লেগেছে, কিন্তু পরেক্ষণেই দেখছি যে আমার পাটা প্রচণ্ড পরিমাণ ফুলে গেছিলো। আর এইখানে আবার একটা নৌকাতে চেপেছিলাম। জানো, নৌকাতে চেপেও খুব আনন্দ করেছি সবাই মিলে। জ্যাঠাতো দিদি, আমি, দিদি, তারপরে আমার বৌদি, সবাই মিলে চেপেছিলাম, খুব আনন্দ করেছি। তারপরেই নেমে পড়েছিলাম। চলো, আজকের মতো এই পর্যন্ত ব্লগটা। এরপরের দিন আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।